হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো দেবের আপকামিং সিনেমা খাদানের যে প্রথম গানটা এসেছে রাজার রাজা এলো, এই গানটা কেমন হলো সেই নিয়ে কথা বলবো। তো আমার কাছে এই গানটা যেমনই হোক যাই হোক সেটা নিয়ে তো আসছি, বাট গানের যেটা আমাকে ফিদা করে দিয়েছে তাহলে সেটা হচ্ছে দেবের ড্যান্স। ওই যে সেই মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয়, তারপরে যে দেবের সেই ডান্সটা শুরু হচ্ছে, হাতটাকে এরকম করে যে ডান্সটা করছে, ভাই কি লাগছে দেবকে, কি লাগছে। অনেক দিন পরে দেবকে আমরা ডান্স করতে দেখতে পাচ্ছি, অনেক দিন পরে দেবকে এরকম মাস সঙ্গে ডান্স করে দেখতে পাচ্ছি। এটা দেব ফ্যান তো বটে, প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আর্লি 2000 থেকে বিলং করে বা লেট 90s থেকে বিলং করে, তাদের প্রত্যেকের জন্য এই দেবের ডান্স দীর্ঘদিন পরে, প্রায় দীর্ঘ বলতে পারেন সেই সাজবাতি বা তারও আগে থেকে, যখন দেব ককপিট টাইপের সিনেমা করছে সেই সময় থেকেই কিন্তু দেবকে আমরা এই মাস টাইপের সঙ্গে আমরা দেখতে পাইনি। আর লাস্ট প্রবলি তাকে আমরা মাস সঙ্গে দেখতে পেয়েছিলাম ধিতাং ধিতাং ধিনতানা লাভ এক্সপ্রেস থেকে প্রবলি। তারপরে আর কোনো গানই দেখা আমরা দেখিনি। তো এখানে দেবকে নাচতে দেখা যাচ্ছে এবং তাকে দারুণ লাগছে। হ্যাঁ, বয়সের কারণে একটুখানি ওজন বেড়েছে, বডির দিক থেকে একটু তিনি বডি সার্জারি হয়েছে ভালো, সেটা একটা বলা যাচ্ছে, সেটা তো বয়সের কারণে প্রত্যেকের হবে। বাট ডান্সটা দারুণ, আমার তো দারুণ লেগেছে। এবং এটা কিন্তু একটা সিগনেচার স্টাইল হতে পারে, যেরকম পুষ্পাতে সেই পা টেনে টেনে চলে একটা সিগনেচার স্টাইল, এখানেও কিন্তু এটা একটা ভালো সিগনেচার স্টাইল হতে পারে। ঠিক আছে, তো ওভারঅল এই দেবের ডান্সটা আমার ভালো লেগেছে। গানের মধ্যে গানটাকে আমি একবার এক্সট্রাঅর্ডিনারি বা প্রথম শুনলাম এরকম গান এরকম বলবো না, এটা একটা ভালো মাস সং, ডিসেন্ট সং এটা একটা। এবং এর গানের কিছু কিছু লিরিক্স খুব ভালো, যেমনটা আমি বললাম ওই যে জায়গাটা আছে যে মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয়, জায়গাটা খুব ভালো লাগছে। ওভারঅল একটা বড় লার্জ স্কেলে শ্যুটিং করেছে, অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে, সেটাও বেশ ভালো লাগছে। তবে এইটা কিন্তু ওই গানটা নয় যেটা আমি বলেছিলাম যে অনেক খাদান অঞ্চলের একটা গান আছে, সেটা কিন্তু আলাদা গান, এটা কিন্তু সেই গানটা না, এটা অন্য গান। এই গানটার প্রবাবলি বেস হতে পারে মুম্বাই, কারণ এখানে দেখবেন যে গানগুলো যখন হচ্ছে পাশে যে স্টলগুলো রাখা হয় সেখানে লেখা আছে বোম্বাই পাওভাজি বলে। ঠিক আছে, বাংলাতে যদিও লেখা আছে, তো প্রবাবলি আই এম নট শিওর, প্রবাবলি হতে পারে এটা মুম্বাই বেস্ট কোনো সং হতে পারে, কি দেবের এই ক্যারেক্টারটা মুম্বাইতে চলে যাচ্ছে, হতে পারে, আই এম নট শিওর, হতে পারে এটা। ঠিক আছে, ঠিক আছে। তো ওভারঅল গানটা ভালো লাগছে। হ্যাঁ, তবে আমি বলবো না যে এইরকম গান বাংলায় প্রথম হলো, এর আগেও এরকম গান এসছে, দুর্গাপুজোর থিমে গান এসছে, বস 2-তে ছিল একটা গণেশ অ্যান্থামের যে গানটা ছিল জিতের, সেটাও দেখবে, সেটাও কিন্তু এইরকমই বড় একটা লার্জ স্কেলে শুটিং করা হয়েছে। ওভারঅল এটা একটা ডিসেন্ট সং। অনেক দিন পরে বাংলায় এই ধরনের গান হচ্ছে আবার, প্লাস দেবকে দীর্ঘদিন পর, মানে বলতে পারে এক যুগ পরে দেবকে আবার আমরা কিন্তু এই ধরনের গানে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একটা বড় ভালো লাগছে। এবং দেব অরিজিতের গলা এবং স্যাভির মিউজিক দুটোই ডিসেন্ট লেগেছে আমার, দেবের গলার সাথে মানিয়েছে, যেটা আমি লাস্ট টাইম মিঠুনদের গলার সাথে আমি দেখেছিলাম যে একেবারেই মানায়নি দুর্গাপুজোর যে সংটা ছিল শাস্ত্রী, কিন্তু এখানে কিন্তু দেবের গলার সঙ্গে দেব অরিজিতের গলাটা কিন্তু খুব ভালোভাবে মিলেছে। আর স্যাভির মিউজিক ওভারঅল ইট ইজ গুড। লিরিক্স স্টার্টিংটা ভালো নিচ্ছে, ওই যখন মিউজিকটা থিমটা দিচ্ছে, তারপর ওই যে আমি বললাম যে মেন জায়গাটা আনতে পারি প্রলয়, ওই জায়গাটাও ভালো। মাঝখানের জায়গাগুলোকে আমার মোটামুটি লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। ওভারঅল পুরো গানটাই কিন্তু আমার ডিসেন্ট লেগেছে। বাট যেরকমই ডিসেন্ট লাগুক, দেবেরকে নাচ, দেবের ডান্স, এই জিনিসটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে এবং খুবই ভালো হচ্ছে, এবং সেইরকম ভিউজও পাচ্ছে, আপনারা দেখছেন প্রত্যেকে। ঠিক আছে, ওভারঅল ইট ইজ ভেরি গুড সং। আমার মনে হয় এটা সিনেমাটাকে একটা খুব বড় রকম পুশ দেবে সিনেমাটাকে, কারণ গানটা খুব ভালোভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়, আপকামিং দিন আরও প্রমোশনাল ইভেন্ট আসবে, তখন আরও আলোচনা হবে। তো ওভারঅল গানটা আমার ভালোই লেগেছে। আপনাদের কী মতামত জানাতে পারেন, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।